আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসাইন। দর্শক, আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি, তাই বরাবরের মতো আজকেও চলে আসছি। আজকে 13 ডিসেম্বর 2024 শুক্রবার। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়ালালামপুর থেকে ঢাকা গেলে সেই বিমান টিকিটগুলো আপনারা কত রিঙ্গিটে নিতে পারবেন, এবং যদি এই মাসের ভিতরে, ডিসেম্বর মাসের ভিতরে যদি ঢাকা থেকে কেউ কুয়ালালামপুরে আসতে চান, সেই টিকিটগুলোর দাম কত। বিগত দিনে আপনারা জানেন যে বিগত দিনে আপনারা কুয়ালালামপুর থেকে ঢাকা যেতে গেলে সেই টিকিটগুলো অনেক কম দামের ভিতরে পেয়েছেন, কিন্তু ঢাকা থেকে আসার টিকিটগুলো ডবল দাম ছিল। বর্তমান কিন্তু তার পুরাটাই ব্যতিক্রম। বর্তমানে অবৈধদের দেশে যাওয়ার লাস্ট সুযোগ দিয়েছে মালয়েশিয়ান সরকার 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা ফিঙ্গার দিতে পারবেন, কিন্তু যেতে পারবেন আপনারা জানুয়ারির 10, 11, 12, 2025 এর ভিতরে আপনারা দেশে যেতে পারবেন। এই শেষ মুহূর্তে এসে এত পরিমাণ টিকিটের দাম, আমার মনে হয় না যে আমাদের সকল প্রবাসী ভাইরা যারা অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছে তারাও যেতে পারবে। আর অ্যাপার্টমেন্ট যারা এতদিন নেয় নাই, যে চিন্তা ভাবনা করছেন যে ডিসেম্বরের ভিতরে আমরা অ্যাপার্টমেন্ট নিব, ডিসেম্বরের লাস্টে চলে যাব, সেই ক্ষেত্রে কিন্তু তাদের আর এখন কোনো অ্যাপার্টমেন্টের কোনো সুযোগ নাই। এখন যাইতে গেলে অন্য পন্থা অবলম্বন করতে হবে। যেভাবে আপনারা অন্য পন্থা অবলম্বন করতে গেলে আপনাদের টিকিট ছাড়াই আপনাদের শুধু খরচ আসবে 1200, 1400, 1500 রিঙ্গিট। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তা এই পথ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই, যে যারা এখন ফিঙ্গার দিবেন, আগে অ্যাপার্টমেন্ট যারা নেন নাই তাদের জন্য এটা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যারা এর আগে অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছেন ডিসেম্বর মাসের, তাদেরকেও আমি অনুরোধ করব আপনারা যেখান থেকে অ্যাপার্টমেন্ট নিচ্ছেন তার কাছ থেকে আর একবার একটু আপনাদের অ্যাপার্টমেন্টটা চেক করে নেবেন। কারণ বর্তমানে অ্যাপার্টমেন্টগুলা যেগুলো আগে নেওয়া ছিল সেই সমস্ত অ্যাপার্টমেন্টগুলোও কিন্তু বর্তমানে অনেক ক্যান্সেল হয়ে যেতেছে। হ্যাঁ, ক্যান্সেল হওয়ার কারণ কি? অনেকে বলতেছেন যে জামিল ভাই, এগুলা ক্যান্সেল হওয়ার কারণটা কি? ক্যান্সেল হওয়ার কারণ ওই যে একটাই, যেটা যে দ্বিতীয় নম্বর পথ অবলম্বন করতেছে। আপনারটা ক্যান্সেল করে দিয়ে আরেকজনকে সেখানে টাকার বিনিময় তার ফিঙ্গারটা করা দিতেছে। এই কারণেই কিন্তু এখন অনেকের অ্যাপার্টমেন্টগুলা ক্যান্সেল হয়ে যেতেছে। তা যারাই অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অ্যাপার্টমেন্টগুলো আরও একবার চেক করা নেবেন। যাওয়ার আগে, ফিঙ্গারে যেদিন আপনি যাবেন তার আগে অবশ্যই চেক করা নেবেন। আর বর্তমান যে বিমান টিকিটের যে দাম, সেটা তো আর বলার মতন কোনো ভাষাও নাই। জানি না আর 1 সপ্তাহ 10 দিন পরে এই টিকিটের দাম আরও কত বাড়বে। বিগত 1 সপ্তাহ আগের যে ভিডিও করেছি সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি 800 থেকে 900 রিঙ্গিট এর ভিতরে আপনারা সিঙ্গেল টিকিট পাবেন। বর্তমানে সেই টিকিটগুলো আপনারা যদি নিতে চান, মিনিমাম আপনাদেরকে 1250 থেকে 1300 রিঙ্গিট, 1250 থেকে 1300 রিঙ্গিট এর নিচে আপাতত জানুয়ারির 10-12 তারিখ পর্যন্ত বিমান টিকিটের দাম নাই। কিন্তু ব্যতিক্রম এটাই যে এখনো পর্যন্ত যারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবেন তারা কিন্তু এখনো 900, 950, 1000 রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার টিকিটগুলো পাইতেছেন। কিন্তু এই মুহূর্তে কুয়ালালামপুর থেকে ঢাকা যারা যাবেন তারা সিঙ্গেল টিকিট নিতে গেলে মিনিমাম 1250 থেকে 1300 এর নিচে আপাতত কোনো টিকিট নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার যদি আপনারা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান এই সমস্ত বিমানের টিকিট নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 1700, 1800, 2000 পর্যন্ত দিয়ে সেই টিকিটগুলো নিতে হতেছে। আজ থেকে 15 দিন আগে যে টিকিটগুলোর দাম ছিল 700, 800, 600, সেই টিকিটগুলো এখন এই 15 দিনের ডিফারেন্সে টিকিটের দাম ডবলেরও ডবল। তাই এখনো পর্যন্ত যারা অ্যাপার্টমেন্ট নেন নাই, আমি মনে করি না যে আপনারা আর এই সুযোগে দেশে যেতে পারবেন। এখন আপনাদের যদি দেশে যেতে হয় বিমান টিকিট সহ আর ইমিগ্রেশনে কন্ট্যাক্ট করে যদি আপনারা ফিঙ্গার করে দেশে যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ চলে আসবে মিনিমাম 2800 থেকে 3000 রিঙ্গিট। কারণ বর্তমান টিকিটের যে দাম, সেই দাম হিসাব করলে আপনার খরচ অনেক বেশি চলে আসবে, প্রায় 2800 থেকে 3000 রিঙ্গিট। হ্যাঁ, এখনও আমি আপনাদেরকে বলবো যারা দেশে যাবেন আপনারা এখনও যেতে পারেন। 2800 থেকে 3000-এর ভিতরে কিন্তু আপনারা কন্টাক্টে ফিঙ্গার করে আপনারা দেশে চলে যেতে পারবেন বিমান টিকিট সব সহ। কিন্তু অনেকে বলতেছেন যে ভাই এখন তো বিমান টিকিটের দাম অনেক বেশি, তা আমরা যদি জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে আমরা দেশে যাই, সেই ক্ষেত্রে কি আমাদের এত টাকা খরচ হবে কিনা?
হ্যাঁ, আপনারা যদি এই 31শে ডিসেম্বর পার হওয়ার পরে যদি আপনারা দেশে যেতে চান, সেই ক্ষেত্রে মালয়েশিয়ার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী শুধু আপনার জরিমানা পরিশোধ করতে হবে 3150 রিঙ্গিত, 3150 রিঙ্গিত জরিমানা পে করতে হবে। তারপরে আপনার ট্রাভেল পাস আছে, তারপরেও আন্ডার টেবিল ছাড়া দ্বিতীয় কোনো কাজ নাই। ওখানে আপনার ওইটা দ্রুত করে আনতে গেলে অথবা আপনার ফিঙ্গারের ডেট নেওয়ার জন্য সেখানেও আপনার আরও 500-700 রিঙ্গিট খরচ হয়ে যাবে। আবার একটা বিমান টিকিটের দামও যদি 500-700 হয়, তার মানে প্রায় আরও 4000 রিঙ্গিট আপনাদের খরচ হবে। যারা আশা করে বসে আছেন যে এখন বিমান টিকিটের দাম কম, দাম বেশি বলে আমরা যাব না, কিংবা অ্যাপার্টমেন্ট পাই নাই, আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে যাইতে গেলে আপনাদের 4 থেকে 4500-5000 রিঙ্গিট পর্যন্ত খরচ হয়ে যাবে। হ্যাঁ, এখনও যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে কন্টাক্টে ফিঙ্গার করে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেব। এই ছাড়া আর দ্বিতীয় কোনো পথ এখন নাই। এখনো পর্যন্ত অনেকে আমাকে বলেন যে ভাই ডিসেম্বর মাসের আমাকে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে দেন। ডিসেম্বর মাসের অ্যাপার্টমেন্ট নভেম্বরের 30 তারিখে শেষ হয়ে গেছে। 31শে ডিসেম্বর পর্যন্ত নভেম্বরের 30 তারিখে শেষ। এখন আর কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যেতেছে না। ইমিগ্রেশনের ওয়েবসাইটে গেলে কোনো অ্যাপার্টমেন্টই নাই। তা আপনি কিভাবে অ্যাপার্টমেন্ট নেবেন এবং কি আমরা আপনাকে কিভাবে অ্যাপার্টমেন্ট নিয়ে দিব? তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আপনারা অবৈধ যারা আছেন, আপনারা দেশে যেতে গেলে আপনাদের কি করতে হবে। এর থেকে আর ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু ভেঙে বলা যায় না। হ্যাঁ, এবার আসি, অনেকে আমাকে বলেন যে জামিল ভাই আমরা ফেব্রুয়ারিতে অথবা মার্চ মাসে যাব, আমরা রোজার ঈদ, কুরবানির ঈদ, 2টা ঈদ করে আসব। হ্যাঁ, এই টিকিটগুলোও কিন্তু আমি বিগত দিনে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, আপনারা যদি এখন কিনে রাখেন তখন আপনারা এত রিঙ্গিটে নিতে পারবেন। 1200 রিঙ্গিট থেকে শুরু করে 1200, 1250, 1300 রিঙ্গিট পর্যন্ত আমরা ভিডিও করেছি। সেই টিকিটগুলাই আপনারা যদি জানুয়ারির লাস্ট অথবা ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে দেশে যাবেন, আসবেন মে মাস, জুন মাস অথবা জুলাই মাসে, সেই সমস্ত টিকিটগুলো এখনও আপনারা 1300, 1350, 1400, 1450, 1500 এর ভিতরেই এখনও কিনে রাখতে পারবেন। আপনারা জানেন যে আমাদের কিছু কিছু সময় আছে, এই সময়গুলোতে কিন্তু টিকিটের দাম অনেক বেশি হয়ে যায়। যেমন এখন অ্যাপার্টমেন্ট ফিঙ্গারের লাস্ট ডেট, অবৈধদের দেশে যাওয়ার লাস্ট সময়, এখন টিকিটের দাম অনেক বেশি হাই। এই ডিসেম্বরে যদি আপনারা কেউ দেশে যেতে চান আপ ডাউন টিকিট নিয়ে, তাহলে মিনিমাম 2200-2300 রিঙ্গিট এর নিচে কোনো টিকিট নেই। কিন্তু এই একই টিকিট যখন ছিল তখন আপনারা যখন এর আগে যখন আপনারা নেন নাই, তখন কিন্তু এই একই টিকিটের দাম ছিল 1400, 1500, 1300 রিঙ্গিট এরকম। হ্যাঁ, এখন যদি আপনারা কিনে না রাখেন তাহলে কিন্তু ওই ঈদের আগে, সামনে রোজার ঈদ, কোরবানির ঈদ আসতেছে, ওই ঈদের আগের টিকিটগুলো কিন্তু আবার অনেক বেশি হাই হয়ে যাবে। তখন কিন্তু আবার আপনারা এই 1300-1400 রিঙ্গিটে পাবেন না, তখন 2200-2500 রিঙ্গিট দিয়ে আপনাদেরকে আপ ডাউন টিকিটগুলি নিতে হবে। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা ফেব্রুয়ারিতে অথবা মার্চ মাসে দেশে যাবেন, আপনারা এখনই সেই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন। যারা সিঙ্গেল অথবা আপ ডাউন যেই টিকিটে আপনি নেন, সব ধরনের টিকিটগুলো আপনারা এখন কিনে রাখলে অনেক কম প্রাইজের ভিতরে নিতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন, তারা চেষ্টা করবেন সবসময়ের জন্য 1 মাস আগে আপনারা টিকিটটা কিনে রাখার জন্য। কারণ 1 মাস আগে যদি আপনি টিকিট কিনে রাখেন তাহলে সেই টিকিটগুলো অনেক কমের ভিতরে পাবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কেউ ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।